সে আপনাদের এদিকে হয় দেখবেন ছোট ছোট ঝাল হয়। আয় আব্বা শুনেন, একটা লোক একটা ঘোড়া পুষে, কি পুষে? ঘোড়া। সে ঘোড়া খায় আর খালি পাছা মোটা করে, বুঝলি? যেখানে ছুটকেলায় নিয়ে যায় ছুটতে পারে না। একটা ডাক্তারের কাছে গেছে ক্যানিংয়ে, আর ডাক্তারটা ছিল আমাদের ডায়মন্ড হারবারে। গিয়ে বলছে ভাই আমার ঘোড়া খায় আর পাছা মোটা করে, মোটে ছোটে না। ডাক্তার বলে এই ওষুধ তো আমার একার কাছে আছে, আর দিন দেরি করলি কেন? আয় আব্বা এই আপনাদের এদিকে সেই আছে দেখবেন ছোট ছোট ঝাল হয়, বিরাট রাগ হয়। ও ঝালটা আপনারা কি ঝাল? আমাদের কোন বিষ লঙ্কা বলে, কেউ কেউ চুই ঝাল বলে। ডাক্তারের বাড়িতে চাষ করা ছিল, 150টা তুলে এনেছে। কটা? 150 তুলে এনে 150 পিস তুলে এনে বর বলতেছে ভালো গো। ওর বউ বলতেছে ও সর্বনাশ, হাতগুলো কি বলতে, ওর বউ মজা করে ননি করে বেটে দিয়েছে। ডাক্তার 3টে পুরিয়া করে। কটা? 3টে চুই ঝালের পুরিয়া করে করে ঘোড়ার মালিকের হাতে দিয়ে বলছে কাল সকালবেলা তোমার ঘোড়াটা সুন্দর করে গোসল করিয়ে লেজটা তুলে এই একটা পুরিয়া পোয়ায় ঢেলে দেবে, যন্তর কিরাম ছুটবে খালি দেখবে। তার পরের দিন সকালবেলা লাইফ বয় সামান মেকিয়ে গা ধোয়াচ্ছে। ঘোড়া মনে মনে করতে সারা কোনো ব্যাপার আছে নয়, তো আমার কোনোদিন লাইফ বয় মাখায় না। আল্লাহর কি রে বাপ, লাইফ বয় সামান মেকিয়ে গা ধুইয়ে গা মুছিয়ে ওই চুই ঝালের পুরিয়া একটা পোঁদে ঢেলে দেবে। মাল ছুটবে না, দাঁড়াবে। জোরে বলে মাঠ ভেঙে ছুটতে। এ বলে ও কোথা, এ তো সাংঘাতিক ডাক্তার, এক ওষুধই কাজ। এ তো সারা বছরের ছুট একদিনই ছুটে নেবে। তাই এর যে কত লোকের ক্ষয়ক্ষতি করবে তার ঠিক নেই। তাহলে একে আমার থামাতে হবে, মানে ধরতে হবে। এখন ওর ধরতে গেলে ওর থেকে বুঝতে পারেন। আপনি যদি ছোটেন আর আমি যদি আপনার ধরতে চাই, তাহলে আপনার থেকে আমার স্পিড বেশি থাকতে হবে না কম বেশি থাকতে হবে? ঘোড়ার ধরতে গেলে ঘোড়ার মালিকের বেশি ছুটতে হবে না কম ছুটতে হবে? ঘোড়ার পোয়ায় কটা দেশ? জোরে বলুন। এবার ঘোড়া ধরতে গেলে নিজের পোয়ায় কটা দিতে হবে? জোরে বলুন। ওই চুই ঝালের পুরিয়া নিজের পোঁদে দুটো দে, আর ঘোড়ার পিছনে ছোটে না, খালি খাল পাড়ের দিকে ছুটতে। এই কোরআনটা যে কাপড় দিয়ে আপনারা ঢেকে রাখেন, ওই কাপড়টা আপনারা কি বলেন? আমাদের কি দোষদান বলে? আচ্ছা দোষদান বলেন আর গেলাপ বলেন। এটা যদি রাস্তায় পড়ে থাকে, আয় আব্বা কোন মুসলমান ওটা মেরিয়ে যেতে পারবে? জোরে বলে আব্বা পারবে? আর রাস্তার মাঝখানে যদি একটা আন্ডার প্যান্ট পড়ে থাকে, কেউ তুলে সুমো খাবে? আর কথা বলে না, একই কাপড়ে তৈরি কোরআনের দোষদান, একই কাপড় দিয়ে তৈরি আন্ডার প্যান্ট। এর মর্যাদা এত কেন? এর সম্পর্ক কাজ। জোরে বলুন। মুসলমান যেদিন কোরআন মেনে নেবে, আরে মুসলমানের গায়ে হাত দেবে, পৃথিবীর কোন মাল্লালের সাহস আছে? আমরা ফেরাউনের মতো বেঈমানকে দেখে নিয়েছি, নমরুদের মতো শয়তানকে জুতো পেটা করেছি। তখন মুসলমানদের সাথে কোরআন ছিল। আচ্ছা বলুন তো, আমি একটা প্রশ্ন করি। আল্লাহ যখন একবার নিয়ে এসে ছেলেদের চলে যায়, শোনেন কোরআন মানেন? কিরা মানি দেখো তুবড়ে গেছে, একটু সাহস করে বলতে পারবেন কোরআন মানেন? বুঝে হাত তুলুন। আমি যন্ত্র আলাদা ধরবো। মুসলমান কিরাম কোরআন মানে দেখবেন। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার কথা নেটে যাচ্ছে। কোন মাল লাল যদি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন, নবীওয়ালা মেম্বারে জীবনে উঠবো না। আমি ধামাখালীর ঐতিহাসিক মাদ্রাসার জলসায় বসে বলে যাচ্ছি, হে মুসলমানের ছানারা, হে মুসলমানের বাচ্চারা, এরা কোরআন মানে না। আরে প্রমাণ না করতে পারলে আমি মৌলবি নয়। কোরআন মানে বুকে হাত মেরা বসে আছো, মুরব্বী আব্বারা বলতে পারবে। আয় আব্বা, এই আগে ওই যেসব গরুগুলো মাঠে নাঙল দিত, ওই মুখে একটা জাল মতো কি বাঁধতেন না, কি বল? আমাদের ওদিকে মুখোশ বলে। আচ্ছা মুখোশ বলে না জালি বলে? এটা গরুর মুখে কেন বাঁধা হতো? আরে যাতে পরের জমির ফসল
করে ওরে হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান, কপাল পোড়া মুসলিম জাতি, ওরে বোকা মূর্খ বোতল মার্কা মুসলমান, কান খুলে শুনে নাও, তোমার মামার মুখের মুখোশ পবিত্র আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। যে মুসলমান কোরআন মেনে নেবে, মদ খেতে, মুসলমানেরা মদ খায়, খায় মানে কি শালা পিষে দিচ্ছে। তাহলে যারা মদ খায় এরা মুসলমান হতে পারে না, আর মুসলমান মদখোর হতে। এই গত বছরের আগের বছর আমি জলসা করে বাড়ি পেয়েছি হুগলি জেলাতে, আমার একজন ফোন করে কালিমুল্লাহ ভাই মদ খেলে কদিন শরীর না পাক থাকে। আমি তো দুটো জলসা করে নিয়ে মাছের মতো হয়ে আসছি, আমার ফোন করে জিজ্ঞেস করছে, আরে তুই আর সময় পাই না, রাত 10টার সময় ফোন করবি। ও সর্বনাশ, ও ফের রাত 10টার সময় ফোন করে, তার মানে কিরাম ইন্টারেস্ট বুঝতে পেরেছেন? আপনারা শুনবেন শুনবেন, মদের সাথে শরীরের কোনো সম্পর্ক নেই। যদি মদ শরীরে লাগে তবে শরীর না পাক হবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তবে যে মুখ দিয়ে খাচ্ছে ওই মুখে 41 দিন 41 ডে ওর জবানটা নাপাক থাকবে। হে মুসলমানের বাচ্চা, আমি কালিমুল্লাহ জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে। তোমরা যারা মুসলমান বলে দাবি করো, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, কোরআন ওয়ালা বলে দাবি করো, আচ্ছা ওই যে তুমি মদ খাবার কারণে 41 দিন তোমার জবান নাপাক হয়ে গেল, ওই 41 দিনের ভিতরে তোমার মা মারা যেতে পারে না? পারে না? আরে কথা বলো। না না, এ মনে মনে করতে আজকের আমি জলসার সেক্রেটারি, আজ মরবুনি। ফেরেশতা বলে ও সব আমি শুনবো, আজরাইল বলে যাব, ধরবো আর লোবো। কি হলো? মরে গেছে। কোথায়? পেচাবখানায়। কি করে? বলে লুঙ্গি তুলি। আগে ফেরেশতা ছাড়বে? কথা বলে না। তাহলে ওই 41 দিনের ভিতরে তোমার মা মারা গেলে মায়ের জানাজার নামাজ পড়বে, নাপাক জমানে তোর মতো মুসলমানের ছানার ইঁদুর মরা বিষ খাওয়া উচিত। আরে ইঁদুর মরা যদি না পাস, রাখা যে বাপ সারাটা জীবন তোমাকে সাজিয়ে গেল, নিজে ছেঁড়া লুঙ্গি পরে কাটিয়ে দিল, সেই বাপ যদি ওই 41 দিনের ভিতরে মারা যায়, কে মাটি দেবে? নাপাক জমানে। তুমি মুসলমানের বাচ্চা বাবু। তাহলে যারা মদ খায় ওরা কোরা, আজ কি বড্ড কোড়া হয়ে যাচ্ছে? তাহলে লোক দেবো, সবাই বলুন, কোড়া হয়ে যাচ্ছে না লোক দেবো? এই শোনেন, এদিকে দেখান। তাহলে যে মুসলমান কোরআন মানবে, মদ খেতে, মদ রাখি জোরে বলুন, মুখোশ, কোরআনের মুখোশ। খবরদার, মদ খাওয়া যাবে, খবরদার খবরদার, কোরআনের মুখোশ। সুতরাং এই মুখোশ ছিঁড়ে যারা ঘাস খায়, এই মুখোশ ছিঁড়ে যারা মদ খায়, এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক। কসম খোদার, এটা মাদ্রাসার জলসা, আলেম উলামা তালিবে ইলমরা ভর্তি। পাগল হয়ে যাবেন হতভাগা মুসলমান। কিয়ামতের মুসিবতের দিন, আরে ঈসার মতো নবী, যে নবী ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 20 বছর বয়সে নবুয়ত পেয়েছিল, যার উপরে ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছিল, সেই ঈসার মতো নবী যাকে আল্লাহ 33 বছর বয়সে তুলে নিয়েছিলেন, যিনি শেষ জামানায় আমাদের নবীর উম্মত হয়ে আসবে। কঠিন ভয়ঙ্কর অবস্থা থেকে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আল্লাহ তুমি আমার মা মারিয়ামের সাথে কি হিসেব নিকেশ করবে আমি জানি না, আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসার মতো নবী বলবে, আল্লাহ আমার বাঁচাও। আরে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হতো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতো, তিনিও বলবেন, আল্লাহ আমার বোন মরিয়াম মাসিয়ার সাথে কি ব্যবহার করবে জানি না, আমাকে বাঁচিয়ে নাও। হে খামাখালির মুসলমান, শুনলে পাগল হয়ে যাবেন। ইব্রাহিম খলিলের মতো নবী, যে ইব্রাহিম খলিলুল্লাহ জাতের পিতা, ডিগ্রি অর্জন করেছিল, মুসলিম জাহানের পিতা, সেই ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমার বাবা আদরের সাথে কি হিসেব করবে জানি না, আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও। আয় আব্বা, একদিক থেকে মধুর সুরে আওয়াজ ভেসে আসবে, আমার নবী মুস্তাফা জানের আহমদ একবারও বলবেন না, আল্লাহ আমার ফাতেমার কি হবে, আল্লাহ আমার আয়েশার কি হবে,
ভাতিজার কি হবে, ও আল্লাহ আমার হাসান হুসাইনের কি হবে। আমার নবী বলবেন না আল্লাহ আমার কি হবে, আমার নবী বলবেন আল্লাহ আমার ধামাখালি উম্মতে মুহাম্মাদীদের কি হবে। ও আল্লাহ তায়েফের ময়দানে আমার নবুয়তের রক্ত দিয়ে তায়েফের মাটিকে ভিজিয়ে দিয়েছি, তার বিনিময়ে তোমার কাছে কিচ্ছু চাইনি। উহুদের ময়দানে আমার একটা দুটো নয় চার চারটে তান্তান মোবারক শহীদ করেছি, তার বিনিময়ে আমি কিচ্ছু চাইনি। উহুদের ময়দানে আমার নবুয়তের মাথা ফাটিয়েছি, তার বিনিময়ে কিচ্ছু চাইনি। আজ আমি তোমার মুস্তাফা, আজ আমি তোমার হাবিব, আজ আমি তোমার রাসূল, তোমার কাছে সিজদায় অবনত হয়ে আমার উম্মতে মুহাম্মাদীদের নাজাত ভিক্ষা চাচ্ছি। ওরে ধামাখালীর মুসলমান, সেই উম্মতে মুহাম্মাদী যারা মদ খায়, সুদ খায়, জেনা করে, ব্যভিচারী করে, যে নবী দুনিয়ায় এসে ইয়া রাব্বি হাবলি উম্মতি, যে নবী কবরে শুয়ে কাসেম আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে, নবীর চাচতো ভাই, নবীকে কবরে রেখেছেন। কাসেম উঠে যাবেন, এমনি সময় দেখছে রাসূলুল্লাহ ঠোঁট দুটো নড়ছে। নবী তখন উঠে আসবেন, হযরত কাসেম দেখছে নবী ঠোঁট দুটো নড়ছে। ও সব হযরতে কাসেম আয় আব্বা। আল্লাহর নবীর মুখের কাছে কাসেম কানটা নিয়ে গেছে, আর আমার নবী বলছেন আসসালাত আসসালাত, নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত যেন নামাজ না ছেড়ে দেয়। যে নবী কবরে শুয়ে উম্মতের জন্য মেসেজ দিয়ে যাচ্ছে, উম্মত নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, আমি তোদের নবী, আমি তোদের রাসূল। মসজিদগুলো দেখেছে, কথা বলে তিনতলা চারতলা ঝাঁকাস পাথর বসেছে চক চক করতে, মুখ দেখা জিবরাইলি চোখগুলো। আমার সাথে একমত হবে, এখন বর্তমান পশ্চিম বাংলায় 100-র মধ্যে 96টা মসজিদে এসি লাগানো কমপ্লিট। হ্যাঁ না না, জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা সত্য কথা বলবেন, জান্নাতের বাগানে বসে আছে, মসজিদে এসি লাগিয়ে পাথর বসিয়ে তিনতলা মসজিদ করেও মাল ঢোকানো যাচ্ছে, কথা বলে না। ওই জন্য আমি এখন করে একটা কথা বলা ধরেছি, রাগ করবেন না তো, আর কথা বলবেন তো, রাগ করবেন না, রাগ করলেও বলবো। আপনার খুশি করার জন্য আমি কথা বলছি না, আমি আমার দায়িত্ব পালন করছি। এখন মসজিদ চকচকে, মুসল্লি ফাঁক ফাঁকে। আমার সঙ্গে কথা বলুন, মসজিদ চকচকে, মুসল্লি ফাঁকে। আয়াব্বা আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান, এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান হয়ে ফাঁকা। মাথার উপরে ঘুরতে শুধু পাখা আর পাকা, মুসল্লি বেড়েছে আর কথা বলে না। ও হুজুর তুমি বেশি বকছো, আমাদের মসজিদটা দেখোস কি তুমি, 20 ব্যাগ সিমেন্ট আমি একা দিই, ফের খালি নামাজ নামাজ করি। আব্বা কসম খোদার দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আয় আব্বা আপনাদের কাছে মোবাইল ফোন আছে না? জোরে বলুন আছে না? এখন আমরা যে যা রিংটোন সেভ করে রাখি, কেউ গান ওয়াজ খুব গুরুত্ব দিয়ে শোনে, ধ্যান রাখেন ওয়াজ কোথায় গিয়ে উঠছে, যে যা বাজনা সেভ করে রাখি, কেউ গান, কেউ বাজনা, কেউ ওয়াজ, কেউ কেরাত, কেউ কাওয়ালি, যে যে টেন্ডেন্সির মানসিকতার লোক আমরা সেভ করে রাখি। এখন মোবাইলে আমাদের যখন ফোন আসে রিংটোন বেজে ওঠে, আব্বা আমরা একটু অস্থির হয়ে পড়ি, এখন না জানি কে ফোন করে, চাচতো ভাই, ফুতো ভাই, মাহাতো ভাই কে ফোন করে, তাড়াতাড়ি ফোনটা বার করে রিসিভ করে হ্যালো বলি। হে ধামাখালীর হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান, কপাল পোড়া মুসলিম জাতি, তোমার মোবাইলে রিংটোন বেজে ওঠে, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, তুমি অস্থির হয়ে যাও, না জানি কে আমার সঙ্গে কথা বলবো বলে, না জানি কে আমার সঙ্গে যোগাযোগ করব বলে, না জানি কে আমার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছে, তুমি তাড়াতাড়ি মোবাইলটা বার করে রিসিভ করো। হে ধামাখালীর হতভাগা মুসলমান, এই ধামাখালীর জুমা মসজিদ থেকে প্রত্যেক দিন একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5 বার আল্লাহ রিংটোন, কোরআনের রিংটোন,
রসুলের রিংটোন, সাহাবাদের রিংটোন, আজানের রিংটোন, সত্যের রিংটোন, কামিয়াবি রিংটোন, একত্ববাদের রিংটোন, আজানের রিংটোন, হাইয়া আলাস সালাহ। ওরে ধামাখালির বাক্কার, আমি তোর আল্লাহ ডাকছি, আমার কাছে ওই তোর চারটে মেয়ে বিয়ে দিতে পারছিস না, আমি আল্লাহ তোর ডাকছি, আমার বিশ্ব পঞ্চায়েতে চলে ওই হাইয়া আলাল ফালাহ। তোর কারবারে বজ্রাঘাত পড়েছে আর আমি আল্লাহ তোরে ডাকছি, আমার বিশ্ব পঞ্চায়েতে চলে ওই। হে ধামাখালির মুসলমান, জবাব চাই, জবাব দাও, জবাব তোমাদের দিতে হবে। তোমরা যারা মুসলমানের বাচ্চা বলে দাবি করো, তোমরা যারা মুসলমানের ছানা বলে দাবি করো, আমি কালিমুল্লাহ জবাব চাই, জবাব দাও। আল্লাহ রাজানের ইমতান শুনে তোমার হৃদয়টা কি একবার কেঁপে ওঠে নাও, তোমার দিলটা কি একবার নড়ে ওঠে নাও, তোমার কলিজাটা কি একবার কেঁপে ওঠে নাও। আমার নবী বলেছেন, আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো আমার আল্লাহর সঙ্গে দেখা করা। আমার আল্লাহ আমাকে দেখবো বলে, আমার আল্লাহ আমার সাক্ষাৎ করবো বলে, আমার আল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবো বলে, আমার আল্লাহ তার ঘরে মসজিদে ডাকছে, আমি মসজিদে চলে যাই। বোঝাতে পারছি না, পারছি, কিন্তু মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না, শাউরি পালকি করলে যায়। একক তো নামাজ পড়বি, বললে রেগে যাবে, বললে রেগে যাবে, বলবে আমার বিরুদ্ধে তোকমা লেগে দেবে। বছরে 10 বার আজমিরে যাবে, খোদার ঘরে মসজিদ নামাজ পড়ে না, এরা কিরাম মুসলমান। আর জাতিকে বাঁচানোর জন্য বলতে বাধ্য হলাম, শোনেন, আল্লাহ কোরআনের 30 পারার ভিতরে বলেছে, আলেম উলামা বসে জিজ্ঞেস করে নেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওরে মুসলমান এই ঘরের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু'ই ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে আমি আল্লাহ খিদে লাগলে খেতে দেব, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। কিন্তু মুসলমান সব করে নামাজ, বছরে একবার জলসা দেবো, ফেরেশতাদের পায়ে লাথি মেরে জান্নাতে চলে যাব। কি সুন্দর সৃষ্টি! রাগ হবে, রাগ হবে, আমার কথা একটু রাগ হবে। এই আব্বা, সে আপনাদের এদিকে হয় দেখবেন ছোট ছোট ঝাল হয়। এই আব্বা শুনেন, একটা লোক একটা ঘোড়া পুষে, কি পুষে, ঘোড়া, সে ঘোড়া খায় আর খালি পাছা মোটা করে, বুঝলি, যেখানে ছুট খেলায় নিয়ে যায়, ছুটতে পারে না। একটা ডাক্তারের কাছে গেছে ক্যানিংয়ে, আর ডাক্তারটা ছিল আমাদের ডায়মন্ড হারবারে, গিয়ে বলছে, ভাই আমার ঘোড়া খায় আর পাছা মোটা করে, মোটে ছোটে না। ডাক্তার বলে, এই ওষুধ তো আমার একার কাছে আছে, আর দিন দেরি করলি কেন? আয় আব্বা, এই আপনাদের এদিকে সেই আছে, দেখবেন ছোট ছোট ঝাল হয়, বিরাট রাগ হয়। ও ঝালটা আপনারা কি ঝাল? আমাদের কোন 20 লঙ্কা বলে, কেউ কেউ চুই ঝাল বলে। ডাক্তারের বাড়িতে চাষ করা ছিল, 150টা তুলে এনেছে, কটা? 150 তুলে এনে 150 পিস তুলে এনে বর বলতেছে, ভালো গো বা। ওর বউ বলতেছে, ও সর্বনাশ, হাতগুলো কি বলতে, ওর বউ মজা করে ননি করে বেটে দিয়েছে। ডাক্তার 3টে পুরিয়া করে, কটা? 3টে চুই ঝালের পুরিয়া করে করে ঘোড়ার মালিকের হাতে দিয়ে বলছে, কাল সকালবেলা তোমার ঘোড়াটা সুন্দর করে গোসল করিয়ে লেজটা তুলে এই একটা পুরিয়া পোয়ায় ঢেলে দেবে, যন্তর কিরাম ছুটবে খালি দেখবে। তার পরের দিন সকালবেলা লাইফ বয় সামান মেকিয়ে গা ধোয়াচ্ছে। ঘোড়া মনে মনে করতে সারা কোনো ব্যাপার আছে, নইলে তো আমার কোনোদিন লাইফ বয় মাখায় না। আল্লাহর কি রে বাপ, লাইফ বয় সামান মেকিয়ে গা ধুইয়ে গা মুছিয়ে ওই চুই ঝালের পুরিয়া একটা পোঁদে ঢেলে দেবে, মাল ছুটবে না, দাঁড়াবে। জোরে বলে, মাঠ ভেঙে ছুটতে। এ বলে, ও কোথা, এ তো সাংঘাতিক ডাক্তার, এক ওষুধই কাজ, এ তো সারা বছরের ছুট একদিনই ছুটে নেবে। তাই এর যে কত লোকের ক্ষয়ক্ষতি করবে তার ঠিক নেই। তাহলে একে আমার থামাতে হবে, মানে ধরতে হবে। এখন ওর ধরতে গেলে ওর থেকে, বুঝতে পারেন, আপনি যদি ছোটেন আর আমি যদি আপনার ধরতে চাই, তাহলে আপনার থেকে আমার স্পিড বেশি থাকতে হবে না কম বেশি থাকতে হবে? ঘোড়ার ধরতে গেলে ঘোড়ার মালিকের বেশি ছুটতে হবে না কম ছুটতে হবে? আর ঘোড়ার পোয়ায় কটা দেশ, জোরে বলো। এবার ঘোড়া ধরতে গেলে নিজের পোয়ায় কটা দিতে হবে,
জোরে বলুন। ওই চুই ধালের পুরিয়া নিজের পদে দুটো দে আর ঘোড়ার পিছনে ছোটে না, খালি খাল পাড়ের দিকে ছুটতে। আজ মুসলমানের ছানারা নামাজ না পড়ে মসজিদে না গিয়ে জাহান্নামের রাস্তায় এগুচ্ছ, লিখে নাও মুসলমান। নবী তার উম্মতে মুহাম্মাদীকে রেখে গেছে খোদার ঘরে মসজিদে, আর আজ উম্মতে মুহাম্মাদী গাঁজার। হ্যাঁ না না, আপনাদের এদিকে গাঁজাখোর আছে? আর কম না বেশি? সেরাম ইনজাকশন দেবো বলবে তো না? এখানে সব আল্লাহর ওয়ালি। এই বাবু, গাঁজার কথা হঠাৎ এলো যখন বলে দিই, যেসব মালগুলো গাঁজা খায় এদের একদম গাঁজা খেতে নিষেধ করবেন না, একদম নিষেধ করবেন না। এরা যত বেশি খাবে বলসার তাড়াতাড়ি লুঙ্গি পাবে, অসুবিধা নেই, একদম খেতে নিষেধ করবেন। তবে আমি একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, নামাজি হোক আর 10টা ভালো ভালো যুবক ছেলে, ইয়ং ছেলে একটা কমিটি করবেন, করে বলে দেবেন এই যদি মুসলমানের ছানা হোস, বলছি যদি বলিস কাবরামুচির ছানা তাহলে কোনো কথা নেই। মুসলিম পাড়ায় থাকতে গেলে, মুসলিম গ্রামে থাকতে গেলে, মুসলিম মহল্লায় চলতে গেলে গাঁজা খাওয়া যাবে না। এখানে গাঁজা খেতে দেবো না, গাঁজার ধোঁয়া উঠতে দেবো না। এখানে শিশুরা বাস করে, মহিলারা বাস করে, তোদের নিষেধও করবো না। ওদের জন্য একটা জায়গা ফিক্স করে দেন, নির্ধারিত একটা জায়গা করে দেন। কোথায়? আরে কোথায়? আমার সঙ্গে কথা বল। আমি বলছি, আপনাদের ভয় লাগছে নাকি? কোথায়? কবরস্থানে। ওর বাম্মা মরে গেছে, বলি তোর বাম্মার মাথার ধারে বসে গাঁজা খাবি, যখন গাঁজার কলিকেটা টান মারবি তোর বাবার চোখ ভুলু হয়ে যাবে। কবর থেকে দেখবে আল্লাহ মালটা কি করে। কথা বুঝতে পারছেন? যদি বলেন আমার বাম্মা মরে গেছে, বেঁচে আছে, তো দাদা দাদির কবরের মাথার ধারে। এরা মুসলমান, এরা উম্মতে মুহাম্মাদী। কথাটা এখানে রাখেন। আয় আব্বা, একটা বাচ্চা, একটা কালো মেঘ, খুব কালো, সাংঘাতিক কালো, হাড়ির পোয়ার মতো কালো একটা মেয়েরা হয় না, হয় না কালো মেয়ে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর একটা মেয়ে আসছে ফিট পরিষ্কার, গার রং একদম পরিষ্কার। আর যার যেসব মেয়েদের একটু গার রং পরিষ্কার হয় ওদের একটু অহংকার হয় না? মানে কি, আল্লাহ একটু চামড়াটা পরিষ্কার দিস তো, ও জানে R15 ফড়িংয়ের মতো উঠতে, টাইট ফিট গেঞ্জি পরে, বেল বক্স প্যান্ট পরে, হিপ্পি চুল কেটে, 2 ইঞ্চি হিল তোলা জুতো পরে, পোল্ট্রি মুরগির মতো ক্যানিং বাজারে থপ থপ করে হেঁটে হেঁটে যাচ্ছে। শোনেন, ফর্সা মেয়ে ওদিক থেকে হেঁটে হেঁটে আসছে, কালো মেয়েটা এদিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, দুজনা ধাক্কা লেগে। আর ধাক্কা লাগতে পারে না, যেই ধাক্কা লেগেছে কালো মেয়েটা ফর্সা মেয়েটার বলতে, এই কালি, এই তুই আমার ধাক্কা কেন মারলি? এই কালি, আমার ধাক্কা কেন মারলি? কালো মেয়েটা বলছে, এই বুবু, এই আল্লাহ আমাকে কালো করেছে বলে, আমার গায়ের রংটা কালো বলে তুমি আমাকে কালি বলে গালি দিলে, তবে বুবু তুমি শুনে নাও, কালো হয়েছি তাই বললে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো তোর কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল, নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি, কালো গায়ের দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর জমান পাগল করে মন, আধারের কালো রাতে তারার সভা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। সুবহানাল্লাহ বলবেন? নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো, মণি মুক্তা পড়ে থাকে ছোট কয়লার মাঝে, আর ছোট কয়লা পুড়লে দেখো আলো জগৎ মাঝে, ছোট কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, আর কালো দাড়ি থাকলে মুখে দেখাই কেমন ভালো, চিনগুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, মালি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার, আধারের কালো রাতে প্রেমিক ওঠে মাতি, রোদ বাদলে মাথায় বাঁচায় কালো ছাতি, দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর উপর মনটা করো ভারী, কাবার গেলাফ আজও কালো, সাইয়্যিদুনা বেলাল ছিলেন কালো। সুবহানাল্লাহ বলবেন? আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন? কি রঙের? কি রঙের? বলুন।
আর হযরতে বেলাল, জোরে বলুন বেলাল। তাই সুন্দর করে কবি বলছেন, কাবার গেলাফ আজো কালো, সাইয়েদুনা বেলাল ছিলেন কালো, তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো। লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, বিশ্বনবী কালো রাতে মেরাজ চলে গেল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাহলে আব্বা যারা কোরআন মানবে তারা মদ খেতে, জোরে বলুন, পারবে না। যারা কোরআন মেনে নেবে সুদের টাকা আরাম বলে, যারা বসে আছেন এখানে জলসায় কিছু কিছু লোক আছে, আমি আপনাদের সন্তানের মতো আব্বা দুটো পায়ে ধরে বলছি, আমি কি কেরসা কাহিনী জানি না, আমি ওয়াজ করছি, অনেক লোকের রাগ হয়, অনেক লোক উল্টো পাল্টা বলে, তারপরেও বলি কেন শোনেন। এই মুরব্বীদের জিজ্ঞেস করে, আগে কেটে গেলে না, এখন তো দামি দামি মলম উঠেছে, আগে কেটে গেলে মুরব্বীদের জিজ্ঞেস করো, একটা শুকনো ঝাল নিত, তার পোঁয়ায় কাঁটি দিত, দিয়ে তেল, সর্ষের তেল দিত, দিয়ে ধরিয়ে দিত, ওর কি বলতো, ঝাল টুকরো। আগে ওটা দিলি মোজালা চলে যেতুনি, আর 2 মিনিট পরে বেতা পানি। আমার কথা হয়তো ঝাল টুকরোর মতো ঢুকছে, ভাববেন কিছু পাবেন, নাহলে বাঁশ ডবল যা, আমার কিচ্ছু করার নেই। শোনেন, কিছু কিছু মুসলমান আছে জলসায় বসে বসে কাঁদে গো, নবীর ঘটনা শুনে, হাসান হোসেনের ঘটনা কি কান্না কাঁদে। আমার তো মনে হয় শালা চোখে আমল, শয়তান তো দূরতে বলে ও আল্লাহ, আমি শয়তান কি জন্য হয়েছিল, শালা পাকা শয়তান বসে বসে জলসা বসে না। হাসান হোসেনের ওয়াজ করছে মৌলবী, ইমাম হোসেনের গলায় ছুরি চালিয়েছে, যে হোসেনের গলায় রাসূলুল্লাহ চুমো খেয়েছে, সেই হোসেন আপনার কারবালার ময়দানে তার গলায় ছুরি চালিয়ে দাঁড়িয়ে মাল কেঁদে গোড়াগুড়ি খাচ্ছে। ওরে হতভাগা মুসলমান, ভুলে গেলে যেই হোসেনের প্রেমে তুমি জলসায় বসে কাঁদছ, আরে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা দুনিয়া সাক্ষী, সেই ইমামে হোসেন আপনার কারবালার ময়দানে তীর তরবারির বৃষ্টি বর্ষণ হচ্ছে, রাসূলুল্লাহর কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, বিশ্বনবীর রক্তপিণ্ড ইমামে হোসেন হাতটা উঁচু করলেন, ওরে জিদি সৈন্যরা আজকের একটু দাঁড়াও, তোরা কার গায়ে তীর মারো, কার গায়ে পাথর মারো, আমি কি রাসূলুল্লাহর নাতি নই? আজকের জুমার দিন 2 রাকাত জুমার নামাজ পড়তে দেরে, এই নামাজের আন্দোলন করতে গিয়ে আমার নানা নবী মুস্তাফা তার নবুয়তের রক্ত ঢেলেছে। আজ আমি ইমামে হুসাইন আমার 2 রাকাত নামাজ পড়তে দে, কসম খোদার করে আমি কালিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, ইমামে হুসাইন আল্লাহর নামাজে দাঁড়িয়েছে, একটা দুটো নয়, প্রায় 80টা তীর খেয়েছে নামাজের অবস্থায়। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে ইমামে হুসাইন শিক্ষা দিলেন, ইমামে হুসাইন প্রায় 80টা তীর খেয়েছে, কিন্তু আল্লাহর নামাজকে ছেড়ে। তা তুমি জলসায় বসে সেই হুসেনের ওয়াজ শুনে কাঁদছো, তুমি তো এশার নামাজ পড়ুনি, আর ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বনি, রাত 4টে পর্যন্ত জলসা শুনেছে, আল্লাহর কৃপা, চোখ লাল টক 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 করতে, বিরিয়ানি মেরে খাওয়া খেয়ে, শালা খাবার দেখলি বোঝা যায় আজরাইলির ফুল তো ভাই, মোচর মানে ছানা তো, মৌতো বাড়ি বোঝে গোস্ত চেয়ে খায়। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, যারা বাঁটে ওর বান মরে গেছে, গোস্ত আলু এরা বাঁটে দিচ্ছি, খালি ছেঁচড়া ছেঁচড়া একটু চোঁচ দেখে দি, এই শোনে রাত 2:30টা পর্যন্ত ওয়াজ শুনেছে, বিরিয়ানি জম্মের খাওয়া খেয়ে ঘরে গেল খুলে ঘুমিয়েছে। ওয়াজ সব না, সকালবেলা ফেরেশতারা ঘর ভিতর ঢুকে দেখে কিন্তু মাল দোকানপাট খুলে ঘুমোচ্ছে, আগে ফেরেশতা থাকবে না পালা। এখানে আলেম বসে আছে, জিজ্ঞেস করুন, এই বাবু এটা হাদিস বললাম, খেলা করতে
আমি একটু রসিকতার ছলে বললাম, প্রত্যেক দিন সকালবেলা আল্লাহ রহমতের ফারিস্তারা প্রত্যেকের বাড়িতে আসে। আয় আব্বা জোরে বলো না, আসে না? আসে না? ফেরেশতা যদি এসে দেখে কারবার হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার বর্ডার সব দেখা যাচ্ছে, ফেরেশতারা কথা বল ইয়ে করি। কাল তো ধামাখালি মাদ্রাসায় ও 4টে পর্যন্ত ওয়াজ শুনে কুচে দিলি, ফজরের নামাজটা কোথায় পড়লি? বলে কেন? ঘুমিয়ে ঘুমিয়ে চতুর্থ আসমানে পড়িস। ফেরেশতারা বলে শুধু গ্যারেজে ঢুকে দেখ, ফুল সার্ভিস করে ছেড়ে দেবো। ফুল সার্ভিস বোঝেন তো? না, সবাই বোঝেন না। যাদের মোটর সাইকেল আছে জিজ্ঞেস করবে। 100 টাকা দিলি ধুয়ে দেয়, 300 টাকা দিলি নাট খুলে সার্ভিস করে। ওরকম নাট খুলে সার্ভিস করে। এখন যেসব যুবক ছেলেরা বসে আছো, যুবক ছেলেরা কান খুলে শুনে নাও, কবরে গেলি ফেরেশতারা খালি কোমরে লেতুবে, কে কাল লেতুবে, মোটে থামবি। ও ফেরেশতারা এ কি হয়েছে, খালি কোমরে লাথি মারতোস। এই চুপ করে শুয়ে যা। শ্বশুর বাড়িতে নতুন অ্যাপাচি মোটর সাইকেল লিছিলি, কিক মেরে দেখতিস ঠিক স্টার লিচ্ছে কিনা। কি গো আব্বা, রাগ করছো? আয় আব্বা জোরে বলো, রাগ করছো? আমি আর একটু বলবো না, ছেড়ে দাও কচি ভাই। আব্বা আর একটু শুনবেন? কি রাগ করছে আমি বুঝতে পারছি। তকবীর দেবো, তকবীর দেবো। আয় আব্বা দেবো, দেবো। কই দাও না, নারে তাকবীর। এ আওয়াজ হয়নি, আওয়াজ যান ধসকে গেছে। আমরা সেই নবী দিবসটা প্রতিদিন চালাচ্ছি, আর আপনাদের এদিকের লোক তো পান্তা খাওয়ালো, এমন আওয়াজ দেবেন যেন আমি পর্যন্ত হেলে উঠবো, যে সব বাঘের বাচ্চা এইরকম আওয়াজ দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। নামাজে আছে সুখ, নামাজে আছে শান্তি। নামাজ পড়লে দূর হবে জীবনের সব ক্লান্তি। সুবহানাল্লাহ বলবেন। যে কজন পড়ি নিয়ত বেঁধে পাকার দিক তেকিয়ে হয়ে, চাচা ফজরের নামাজ পড়ে কাঁধে করে কোদাল নে মাঠে গেছে। কোথায়? কথা বলেন। সবেন ফজরের নামাজ পড়ে গেছে, টাটকা টাটকা বিসমিল্লাহ, নগদ নগদ বিসমিল্লাহ। এখন ভাব বেরুচ্ছে, সবেন নামাজ পড়ে গেছ তো প্রথম বিসমিল্লাহ বলে ঝেড়ে এক বিসমিল্লাহ 4 ইঞ্চি। বলে ও কোথায় শালা, আগে জানলি তো ফজরের নামাজ প্রতিদিন পড়তো। ফের বিসমিল্লাহ বলে ঝেড়ে, ফের 4 ইঞ্চি। চাচার জমির মাথায় যে চাচার জমি, ও চাচা কি করে যে ফজরের নামাজের পরে 20 মিনিট পরে আরেকটা নামাজ হয়। কি নামাজ? ইশরাকের নামাজ। আয় আব্বা আপনারা পড়বেন, এটা খুব ভালো নামাজ। ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেল, 20 মিনিট পরে ইশরাকের 2 রাকাত করে 4 রাকাত নামাজ। তো এ চাচা বয়স্ক লোক বলে বেকার নামাজটা ছেড়ে কি করব, ইশরাকের নামাজটা পড়ে যায়। এই চাচা ইশরাকের নামাজ পড়তে গেলে দেরি হয়ে গেল। এ মাঠে গিয়ে ওর ওই দিক দেখিয়ে চোখ হলুদ হয়ে ওয়াল্লাহ, ও তো শুধু ফজরের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে। ওর বিসমিল্লাহ যদি অত বরকত হয়, তাহলে আমি ফজরও পড়েছি, ইশরাক কথা বলে ছেড়েছি, তাহলে আমার বিসমিল্লাহ ডবল বরকত হবে। এ চাচা মল কাঁচা মেরে বিসমিল্লাহ বলে ছেড়ে, বিসমিল্লাহ 6 ফের বিসমিল্লাহ বলে ছেড়ে, ফের 6 ইঞ্চি, 6 ইঞ্চি 12 আর 8। এবার হালটা কি হয়ে বুঝতে পেরেছো? কি বুঝতে পেরেছো? পুল সিরাতের পোল চুলের থেকে সরু, সিরাত থেকে ধার। উম্মতে মুহাম্মাদি ওমরায় যাওয়ার আগে দেখে গেছে 20 কাটা জল কাঠ, এসে দেখতে যে 21.5 কাটা। আল্লাহ, যদি 5 বছর আগে যেতেন তো খুব ভালো হতো। কিরাম মাল জানো, আল্লাহর কি রে খোদার কি রে হাজি হয়েছি, আর মক্কা থেকে ধাক্কা খেয়ে খেজুরে নিছি। তো আপনারাই তো চার দোকানে বসে বসে আলেম মাওলানাদের সমালোচনা করে। আলেমদের কথা বাদ, এত করোনা হচ্ছে, এত লকডাউন হচ্ছে, মৌলবীদের দোয়া কবুল হচ্ছে। আরে কথা বলেন
সত্যি কথা, মাওলানাদের দোয়া আর কবুল হয় না। তা দোয়া কবুল হবে কি করে? এই আব্বা, আমি কালিমুল্লাহ আপনাদের মসজিদের ইমাম। এখন প্রত্যেক দিন একদিন করে প্রত্যেকের বাড়িতে খেতে হবে না হবে না? জোরে বলুন, হবে না হবে না? আরে এখন তো 100-র মধ্যে 99.5টা বাড়িতে হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, অর্থনীতিবিদ, এখন সর্বস্তরে কোনো না কোনোভাবে সুদ ঢুকে গেছে। হ্যাঁ না না, তো ওই মাল খেয়ে তো আমরা দোয়া করতেছি, রব্বানা জালামনা। ফেরেশতারা বলে আমরা এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস, খাচ্ছিস কি আর বলছিস কি? নানির কবর কোথায় আর কাঁদতিসি কোথায়? আয় আব্বা, আলেমদের হক কথা বলতে দেন। আমি কালিমুল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের মসজিদের ইমাম একটা জুমায় মসজিদে দাঁড়িয়ে হক কথা বলবে, পরের জুমায় ওর ইমামতি একটা জুমা, আগামী শুক্রবার টেস্ট করতে গেলাম, শুধু ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে বলবে আমি ধামাখালীর জুমা মসজিদের পেশ ইমাম। আমি আপনাদের কথা দিচ্ছি যে বাড়িতে বন্ধন লোন, গ্রুপ লোন চলবে, আমি মৌলবি ও বাড়িতে খাবো না। আপনাদের কিছু বলতে হবে না, গ্রামের মেয়েরা বলবে ওরাম গুটির মোল সাহেব, কথা বলে না। তা ওই মাল খেয়ে দোয়া করলি, দোয়া কথা বলেন। তবে আমাদের সাথে বেশি লাগিয়ে নেবাম, এই মাদ্রাসার ছেলে আলেমুলামা কি জিনিস জানেন না, বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, টের পাবেন। এই শোনেন, আমি আমাদের মগরাহাট বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? ডায়মন্ড হারবার লাইনে মগরার হলুদবেড়িয়া বলে একটা মাদ্রাসা আছে, খারিজি মাদ্রাসা। আমি ছোটবেলায় ওই মাদ্রাসায় পড়তাম। গত মাঘ মাসের 21 কি 20 তারিখে জলসা আছে। আমি ওই মাসার প্রাক্তন ছাত্র, আল্লাহ আবার নিয়ে যাবে, কয়েক বছর যাচ্ছি। তো যাই হোক, আমি ওই মাদ্রাসায় ভর্তি হয়েছি। কলেজের ছেলেরা মাদ্রাসার ছেলেদের সাথে লাগে, ওরা জানে মাদ্রাসার ছেলেরা কি জানে, কিন্তু আমরা যে কি ওষুধ ও জানে, কথা বলে না। 10 বার কিনবো আর বেছে দেবো। আমি একদিন আমার সাথে পড়ে গেছি, আমার বলতেছে কারিমুল্লাহ বিড়ি খাওয়া দোয়া কি বলতে পারবি? কিরাম মাল বুঝতে পেরেছে। তবে বাগা কি বলে না, বুনো ওলা বাগা তেতু টিট ফটটা, ও তো আমার সাথে পড়ে যায়। ইয়ে ভাই, এই দেখ, আমি যেদিন মাদ্রাসায় ভর্তি হয়েছি প্রথম দিন আমার এই দোয়াটা শিখিয়ে তবে মাদ্রাসায় ভর্তি, তাই না গেলে? হ্যাঁ, দোয়া বলবো তো চোখ বুলু হয়ে যাবে। বলে কি বলে, আর বিড়িটা ধরাবি, ভালো করে হাতে ধরবি, ধরে মুখি দেওয়ার আগে বলবি আল্লাহুম্মা মাট্টাম, বলে কিরাম দোয়া। এই বাবু দেখবেন কিছু কিছু মসজিদে, আমরা যখন কিছু কিছু মহল্লায় জলসায় যাই না, মসজিদের সেক্রেটারি, সভাপতি এরম বুকি ছাতি এরম আছে, ও ও ও বক্তা সাহেব, ও ভাই আমাদের মসজিদটা দেখেছো? 3 তালা পাথর বই, পেশাবখানায় পাথর বইছি, দেখেছো? 4 তালা মসজিদ। আলী আব্বা, আব্বা আয় আব্বা, আপনার মসজিদের ইমামের মাইনে কত? কেন 2300? তোর মাথায় এখন শুকনো বজ্রাঘাত পড়ে না? যদি না পড়ে খুব তাড়াতাড়ি পড়বে। বলে আমাদের মসজিদে 10 লাখ টাকা ব্যাংকে রেখে দিস। আরে খোদার ঘরের টাকা তোর কোন বাপ ব্যাংকে রাখতে বলেছে? কে মসজিদে পাগল লাগাতে বলেছে? কে মসজিদে এসি লাগাতে বলেছে? ইমামের মাইনে করুন 20,000। ইমামরা একটা মোটর সাইকেল চললে তোমার ফাটে? আর আলেমদের দেন, উলামাদের দেন, মসজিদ 4 তালা আর ইমামকে রেখেছে ওদের মাথায় বিনা মেমকে বজ্রাঘাত। 6 বছর বয়স থেকে ওয়াজ করি, ইমামদের জ্বালা আমি বুঝি না। এই বছর 3 আগে আমি বলি একবার দেখি মসজিদে ঢুকে, চান্স নিয়ে দেখি, তা একবার ঢুকে মাইনে হয়েছে 2,500। কত? ও সবার চোখ বুলু হয়ে গেছে। এক রাতে তো 3-4 ডাবল দিই। আর এ কি হলো? তা হোক, দিনের খেদমত বলে আমি, ও সর্বনাশ, 4 মাস বাকি। আমি এগে ফায়ার হয়ে হয়েছি। গ্রামের একটা মহল্লার লোক, তার ছেলের নিয়ে আমার কাছে এসে, কালিমুল্লাহ ভাই আমার ছেলের জন্য একটু দোয়া করেন, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আপনার চাকরির ইন্টারভিউ দিয়েছে, পাস করেছে, আমার বাচ্চাটার যেন চাকরিটা হয়। তা আমি বলছি, আমি তো এমনি রেগে রয়েছি, শালা এমন দোয়া করবো তোর
14 গোষ্ঠী এ দোয়া কোনোদিন শোনেন? বলি ভাই হাত তোলো। হাত তুলেছে, আমি হাত তুলে বলছি আল্লাহ আমি একজন মাহারা অনাথ, আল্লাহ আমার মতো অনাথ কেউ নাই। আমি যেদিন পৃথিবীতে এসেছি আমার প্রসবিনী মা, আমার জনম দুঃখী মা, আমার গর্ভে ধারিণী মা, আমার রক্ত ক্ষরণের পেটে ধরা নারী ছাড়া মা, আমার মায়ের ফুল পড়েনি, আমার মা 1-1.5 মিনিট বেঁচে ছিল, আমার মা আমাকে দেখে নাই, আমিও আমার মাকে দেখি নাই, আমার মায়ের কোলে কোনোদিন উঠি নাই। আল্লাহ তোমার নবী বলেছে অনাথদের দোয়া কবুল হয়। আল্লাহ আমি অনাথ বাচ্চা দোয়া করি, এর বাচ্চার চাকরিটা যেন শিওর হয়, অরিজিনাল হয়, 100% হয়, কিন্তু আল্লাহ মাইনেটা যেন আমার মতো হয়। ও চোখ বুলু হয়ে গেছে, আল্লাহর কি রে বা দোয়া করতে করতে বলতে তো ও হুজুর এ কিরাম দোয়া, আরে তোর মরণ দোয়া। আরে 2,500 টাকায় যদি আমার চলে, তোর বেটা কথা বলে না। কোনদিন খবর নিয়েছে ধামাখালি মাদ্রাসার টিচার তার মাইনে কত? কসম খোদা এরা না থাকলে ইসলামের ঢাঁচা ভেঙে যাবে। আরে আমার মতো মৌলবীকে 10,000 টাকা দিয়ে নিয়ে আসছে, যে আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দিচ্ছে, সারা বছর কোরআন শেখাচ্ছে, এরা না থাকলে ইসলামের ঢাঁচা ভেঙে যাবে। আরে আমরা তো ভাড়াটে মৌলবী, তোমার বাপ মরে গেলে মা মরে গেলে আমি আসবো না। এরাই কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, এদের সাথে সৎ ব্যবহার করো। বাইরে যাচ্ছ, কলকাতায় যাচ্ছ, মাদ্রাসার পাশ দিয়ে যাচ্ছ, কোন আলেমকে দেখে 50 টাকা বার করে বলো হুজুর দোয়া করবেন, আমি অমুক জায়গায় যাচ্ছি। কসম খোদার নবীর মেম্বারে বসে বলছি, আপনি কোন আলেমের হাতে দিলেন না, স্বয়ং বিশ্ব নবী রাসূলুল্লাহর হাতে টাকা দেওয়া হলো। বউ বাচ্চা নাই, আমার আপনার ইচ্ছা হয় বিল্ডিং বালাখানা করব, আমার ছেলের ভালো স্কুলে পড়বো, এদের ইচ্ছা হয় না? 3,000 টাকা মাইনে দিচ্ছে, কি খাতায় লিখে রাখছে? আরে হ্যাঁ না না, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমাকে ভুল বুঝবেন না, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেমেরা। আরে আমি আপনি সারা রাত ঘুমাবো, এরা কসম খোদার আমি আপনি সারা রাত কোরআন পড়বো, নামাজ পড়বো, আর এরা মস্তানি দিয়ে ঘুমাবে। আমার আপনার নামাজ পড়া, কোরআন পড়ার থেকে এদের ঘুমের দামটা আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ বলে। বিশ্বাস করুন, কোন মাদ্রাসার ছেলেকে দেখছেন গায়ের জামাটা বড্ড ময়লা, আপনার বাচ্চার জামা কেচে দেন না? বলে এই বাবু জামাটা খুলে দাও, আমি কেচে দেবো। কসম খোদার ওই মায়ের হাতে জীবনের কুষ্টি রোগ হবে না। তোমার বাচ্চা সারাদিন, তোমার বাচ্চা সারাদিন 50 টাকা। এতিম বাচ্চা মাদ্রাসায় আছে, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, আমার নবী বলেছে তারা ইয়েতিমের মাথায় হাত বুলালো, তারা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার মাথায় হাত বুলালো। ওরে ধামাখালির মা বোনেরা শুনলে পাগল হয়ে যাবে।